রমজানের প্রথম ইফতারি বানিয়ে পরিবারের সবাই মিলে ইফতার করলাম। একটা বাচ্চা নিয়ে এতটাও সহজ না সবকিছু সামলে ওঠা। বাচ্চা কোলে নিয়েও কাজ করতে হয়, তারপরেও দিন শেষে শুনতে হয় মেয়েরা সারাদিন কি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। এখন বাজে দুপুর 3টা আর আমি ইফতারের সবকিছু রেডি করতেছি। আজকে এই বছরের প্রথম আমি ইফতারি বানাইতেছি, জানি না সবকিছু ঠিকঠাক মতো করতে পারি কিনা। ঠিকঠাক মতো করতে পারি আর না পারি, কিন্তু দায়িত্ব কিন্তু আমার মাথার উপর সবাইকে খাওয়ানো। বিয়ের আগে কখনো রান্না করে যাই নাই, আর এখন আমি পুরো একটা সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছি। বিয়ের আগে তো রোজা রাখলে আমি রান্না করে যাব দূরের কথা, সারাদিন আম্মুর কানের নিচে বলতাম আম্মু কয়টা বাজে, কখন আজান দিবে। তখন কষ্ট কি জিনিস কিছুই বুঝতাম না। এখন রোজা রেখে সব কাজও করতে হয়, বাচ্চাও সামলাতে হয়, সবই করতে হয়। তারপরে মন খারাপ করা যাবে না, সবকিছু হাসি মুখে মেনে নিতে হবে। এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধু এক এক করে বানাবো। রান্নাঘরে সব থেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলা ছাড়া কোনো রান্নাই করা যায় না। এগুলা যেমন প্রয়োজনীয় তেমন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। এখানে রয়েছে কাঠের হাতল যুক্ত 12 পিস সিলিকন চামচ। যারা ননস্টিক পাত্র বা রাইস কুকার ব্যবহার করেন তাদের জন্য এটা বেস্ট, আর যে কোনো পাত্রেও এটা ইউজ করা যায়। দাগ ও ময়লা প্রতিরোধী, গন্ধহীন, পরিষ্কার করাও খুব সহজ। সিলিকন চামচের সেটটা আমি নিয়েছি ফাইলারি ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে। চলে আসলাম এখন রান্নাঘরে, সবকিছু এক এক করে রান্না করে নিতে হবে। সময় হাতে খুবই কম, যার কারণে আমি 2 চুলাতেই রান্না বসাই দিয়েছি। রোজা রেখে একা হাতে সবকিছু করা অনেক কষ্টের হয়ে যায় আমার জন্য। আমার কষ্টটা কেউই বুঝে না, যদি মা থাকতো হয়তো বা একটু হলেও বুঝতো। মা তো মুখে না বললেও চেহারা দেখেই সবকিছু বুঝে যেত, আর এখন চিল্লায় বললেও অনেকেই বুঝতে চায় না। এক চুলাতে ছোলা বট, আরেক চুলাতে আমি আলুর চপ বসাই দিয়েছি, তাড়াতাড়ি যেন হয়ে যায় দুইটা একসাথে। সময় মাত্র আছে আর 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আমার সবকিছু একদমই রেডি করে নিতে হবে। আমাকে যে একটু সাহায্য করবে এমন মানুষ এই বাসাতে একজনও নাই। তার মধ্যে তো সাইফান আছে, যাকে কোলে নিয়েই আমার রান্না করতে হয় প্রায় সময়। ছোলা বট হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো বানিয়ে নিব। সাইফানের কথা আর কি বলবো, সে তো ছোট মানুষ, সে মাকে ছাড়া আর কতক্ষণই বা থাকতে পারে। আমি তো একদমই বিরক্ত হই না, তাকে কোলে নিয়েও আমি সব কাজ করতে পারি। এখানে আমি সবার জন্য তরমুজ কেটে নিব। মাশাআল্লাহ, তরমুজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন তরমুজের অনেক বেশি দাম। এই ছোট্ট একটা তরমুজ রেখেছে 400 টাকা। অন্যান্য দেশে রমজান মাস আসলে সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দাম যেন বেড়ে যায়। আমাদের বাসার সবারই তরমুজ পছন্দ, যার কারণে তরমুজের সিজন যতদিন থাকে ততদিনই আমাদের বাসায় তরমুজ থাকে। রান্না বান্না করা শেষ, এখন আমি শরবত বানিয়ে নিতেছি সবার জন্য। এখানে আমি তুকমার দানা আর ইসুপগুলের ভুসি দিয়ে নিচ্ছি, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই হচ্ছে আমার আজকের আয়োজন। একা হাতে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি সবকিছু করা। আমার মতো যে আপুরা একা হাতে সবকিছু করে তারাই জানে কতটা কষ্ট হয় সবকিছু সামলাতে। তারপরও রমজান মাস আসলে অনেক ভালো লাগে, সব কাজ যেন এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবকিছু রেডি করতে করতে আজানও কিন্তু দিয়ে দিয়েছে। গত বছর সাইফান ছিল অনেক ছোট, খেতে পারতো না আর আমাদের সাথে তেমন বসতো না। এখন কিন্তু সে সবার আগে আমাদের সাথে এসে বসে যায়। তাই এবারে রমজানটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। এই হচ্ছে আমার ছোট্ট পরিবার, সবাই একসাথে মিলে ইফতার করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।